হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা থাম্বনেইলে বুঝতে পারছো যে এই যে 9533 যে প্যানেল, তো সেটা আগের থেকেও কিন্তু আরও কিছু শক্তি বাড়ালো। তো কেন আমি কথাটা বলছি, তো অবশ্যই তোমরা যদি শেষ পর্যন্ত শোনো তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো দেখো, এর আগে আমি বলেছিলাম যে এনআইওএস সংক্রান্ত যে সমস্যা বর্তমানে এখন রয়েছে, পর্ষদ যেটা ফেস করছে, তো সেই কারণে 5% যে প্যানেল, সেটা কিন্তু অ্যাডিশনাল প্যানেল, সেটা কিন্তু দিচ্ছে না। তো দেখো, গতকালই এনআইওএস যে সংক্রান্ত যে ব্যাপার, সেটা কিন্তু হাইকোর্টে শুনানি ছিল। তো সেখানে কিন্তু পর্ষদ বুঝে গেছে কী হতে চলেছে। তো পর্ষদ কিন্তু সেটাকে খুব একটা পাত্তা দেয়নি, সত্যি কথা বলতে। তো সেই পরিস্থিতিতে পর্ষদ বুঝে গেছে যে এই এনআইওএস এর পরবর্তীতে কী হতে চলেছে, সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও, যেহেতু সুপ্রিম কোর্টে 7 তারিখে, জানুয়ারির 7 তারিখে আবার কৌশিক দাসের যে এসএলপি সেটা আছে, তো পর্ষদকে আবার সেদিন সেখানেও নিজেদেরকে সেখানে উপস্থিত হতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পর্ষদ একটা বড় ঘোষণা কিন্তু করে দিয়েছে। একটা বড় কাজ যেটা করেছে সেটা হলো 5% অ্যাডিশনাল প্যানেল। তো অ্যাডিশনাল প্যানেলগুলো সাধারণত কখন পাবলিশ করা হয় তোমরা জানো, যখন কোনো একটা নিয়োগ সম্পন্ন হয়ে যায়। তো পর্ষদ গতকাল 5% প্যানেল প্রকাশ করার মানে এটাই বোঝাতে চাইলো যে আমাদের টোটাল 11,765, তো 20-22 মামলার জন্য যে ভ্যাকেন্সিটুকু রাখা আছে, তো সেটাকে বাদ দিয়ে যে মূল প্যানেল, তো সেটা কিন্তু সব নিয়োগ সম্পন্ন হয়েছে। সেই কারণেই তারা কিন্তু 5% অ্যাডিশনাল যে প্যানেল, সেটা কিন্তু দিয়ে দিল। তো এইটা দিয়ে দেওয়া মানে নিয়োগ পুরোপুরিভাবে সম্পন্ন, আর নিয়োগ কিন্তু কোনো বাকি নেই। তো এটা করা মানে দেখো, একটা প্যানেল, এই যে প্যানেলের যে একটা শক্তি, সেটা কিন্তু আরও বেড়ে গেল। কারণ এই প্যানেল যেহেতু নিয়োগ পুরোপুরিভাবে সম্পন্ন, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। 5% প্যানেল কিন্তু কোনো নিয়োগের সবার শেষে দেওয়া হয়। তাহলে 5% প্যানেল দিয়ে দেওয়া মানে কী বোঝাচ্ছে, 9533-এর যে নিয়োগ, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তার মানে একটা নিয়োগ পুরোপুরিভাবে হয়ে যাওয়া মানে সেই প্যানেলটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক শক্তিশালী কিন্তু হয়ে যায়। আমরা যে এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরিভাবে বুঝতে পারছি। আর পর্ষদ কিন্তু এটা দিত না। হ্যাঁ, পর্ষদ কিন্তু 5%টা দিত না। কখন দিত না? পর্ষদ যদি মনে করতো যে এনআইওএস যে মামলা, এটা থেকে হয়তো বড় কিছু সমস্যা হতে পারে, তাহলে কিন্তু পর্ষদ এই 5% প্যানেলটা দিত না। তবে পর্ষদ কালকেই বুঝে গেছে, গতকালই বুঝে গেছে এনআইওএস মামলা সেখান থেকে কী হতে পারে, এনআইওএস তাদেরকে কীভাবে হয়তো তারা ফেস করতে পারবে, খুব সহজে হয়তো ফেস করতে পারবে, বা বিষয়টা সুপ্রিম কোর্টে গিয়েও তারা হয়তো মোকাবিলা করতে পারবে সহজেই। সেই কারণেই পর্ষদ এই যে 5% প্যানেল, সেটা কিন্তু দিয়ে দিল, 5% যে লিস্ট। তো যাই হোক, তো এটাই কিন্তু মেন ব্যাপার ছিল। আর এটা কিন্তু অনেকটা নিরাপদ হয়ে গেল। তো তার পাশাপাশি এই যে স্ট্রং যতটা হলো 9533-এর প্যানেল, তো তার পাশাপাশি এটা পুরোপুরিভাবে নিরাপদ হয়ে গেল। আর সেই নিরাপদের যে উত্তর, সেটা কিন্তু আসছে 5% প্যানেল থেকে। 5% প্যানেল দেওয়ার সঙ্গে সঙ্গে 9533-এর যে প্যানেল, তার কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটে গেল। তো যাই হোক, তো এই প্যানেলে আর কোনো প্রভাব কিছু পড়ছে কি না, তো সেটা অবশ্যই আমি এর আগেও বলেছি, যে কোনো প্যানেল সেটা কিন্তু পর্ষদের উপরে দায় বর্তায়, তারা সেটাকে কীভাবে সেভ করবে। আর এই প্যানেলটা কিন্তু পুরোপুরিভাবে একেবারে দুর্নীতিমুক্ত, তাই সেই দিক থেকে কোনো সমস্যা নেই। তবে এনআইএস সংক্রান্ত যে সমস্যা, সেটা অবশ্যই পর্ষদ হ্যান্ডেল করতে পারবে। 7 তারিখে যে মামলা রয়েছে, তো সেই কারণে পর্ষদকে 5% প্যানেল দিয়ে দিল, এবং তার পাশাপাশি যে 9533-এর যে প্যানেল, সেটা কিন্তু একদম সুনিশ্চিত করে দিল। তো যাই হোক, এই ছিল আপডেট। তো এটা জানিয়ে দিলাম। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।